বলে শুধু মাইয়াকে উনি চলব আর কিছু লাগবে বেই শুধু মাইয়াকে চায়। এরপরে মাইয়া যখন যা তখন বোঝা যায়। আপনাদের এই মোহাম্মদপুর কোনো এক জায়গাতে আমি খবির মার্কেট যেখানে ছিলাম সম্ভবত যে কোনো এক জায়গা যে কোনো একটা মেয়ে বিয়ে দিছিল। মেয়েটা যখন বিয়ে দেয় তখন আনার সময় শুধু ভাই আপনার মেয়েটা চাই আর কিছুই চাই না। যে কোনো এক সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার বাড়িতে যেতে মন চাইছে, আগে থেকে যাওয়া শিডিউল আছে, মেয়ে যাওয়ার জন্য রেডি, কিন্তু এই মুহূর্তে শ্বশুর এক পাওয়া চিংড়ি মাছ আনছে। কি আনছে? আরে কথা বলেন, কি আনছে? চিংড়ি মাছ আনছে। কিন্তু মেয়েটা রেডি, মেয়েটার ভাই মেয়েটাকে নেওয়ার জন্য প্রস্তুত, বাড়িতে আরো অনেকে আছে, কিন্তু মেয়েটা এই এক পা চিংড়ি মাছ রেখে চলে গেছে। ছোট মেয়ে, অবুঝ মেয়ে। পরবর্তীতে এর জন্য বিচার ডাকা হয়েছে যে আপনার মেয়ে মাছগুলা রাখি বাইরের দিকে দিয়েছে। আমরা হলাম ওই জাতের অমানুষ। কথা বুঝেন নাই? মেয়ে বিয়ের সময় আমার মেয়ে, আপনার মেয়ে না আমার মেয়ে, মেয়ে বিয়ে করে আনলে এরপর আমাদের চেহারাটা বেশি উঠে। এই পরামর্শ যখন আমার কাছে গেছে বিচারটা, তখন আমি ওই ছেলের বাবারা বলছি, মেয়ে আপনার বিচার আগে হওয়া দরকার, আপনার তো মানসিক রোগী, এটার জন্য বিচার টাকা লাগে? আপনার ঘরে এতগুলা মানুষ, আপনার মেয়ে আছে, বউ আছে, এরপর এই মেয়েটা ছোট মেয়ে, সে অবুঝ মেয়ে চলে আসছে, এক পা মাছ কুটে খাওয়ার মতো মানুষ নেই আপনার বাড়িতে, পরে চুপ হয়ে গেছে। এর চিন্তা করে দেখেন আমরা কোন মানসিকতা লালন করি। তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য আলেমরা ছাড়া আর কেউ সুপরামর্শ দিবে না। এজন্য আমাদেরকে আলেমদের সাথে সার্বক্ষণিক লেগে থাকা দরকার আছে না নাই? এবার আসেন, যে আলেমরা সমাজের যারা সুদ খায় বা খারাপ কাজ করে এদের সাথে মিলে থাকে এবং এদেরকে খারাপ কাজ করার জন্য পরামর্শ দেয়, এই আলেমরাও জাহান্নামী, এরাও জাহান্নামে যাবে। এরা এলেম আছে ঠিক আছে, কিন্তু এলেম থাকা সত্ত্বেও এদের এলেম এদেরকে জাহান্নামে নিয়ে রাখতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করে, পড়ে আমিন। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কিছু মানুষ এমন আছে যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করে। যেমন আমি এখানে ওয়াজ করতে আসছি, অথবা আমি সেন্ট্রাল বাজারে খতিব। সেন্ট্রাল বাজার যেভাবে হোক দু চারজন মানুষ খতিব হিসেবে আমাকে ভালো জানতে পারে না। আমি যে কোনো একটা অন্যায় কাজ করলে 5% বা 2% লোক হইলে আমার অন্যায় কাজটাকে সাপোর্ট করবে। খতিব হিসাব মানুষ করছে, এটা কি খারাপ? হুজুর কি জানি শুনি খারাপ কাজ করবে না, বলবে কি না? তাহলে আমি যদি কোনোভাবেই কোনো অন্যায় কাজকে সাপোর্ট করি, তাহলে আমি ওই হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা করলাম। কারণ আমার লেবাস মানুষ আমাকে ভালো মনে করে, কিন্তু আমার লেবাসের দ্বারা এটা হলো হেদায়েত, কিন্তু আমি যে অন্যায় করলাম, অন্যায়কে সমর্থন করলাম বা অন্যায়কারীকে উদ্বুদ্ধ করলাম, সেটা আমি ওই লেবাসের দ্বারা ভ্রষ্টতা ক্রয় করে নিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম এবং জাহেল সব শ্রেণীর খারাপ আসর থেকে হেফাজত করে, পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, তো তাহলে মৃত্যুর সময় প্রতিটা মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটু সময় দাও। কেন? সময় দিলে আমি ভালো হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা আমার, সময় থাকতেই আমাকে ভালো কাজ করতে হবে। এরপরে আপনাকে আমাকে মনে করতে হবে, পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন যে ব্যক্তির তাকওয়া বেশি, তাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। আর আল্লাহ তাআলাকে কে ব্যক্তি বেশি ভয় করে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা আলেমরা। সুবহানাল্লাহ। তাহলে যেদিক থেকে আপনি ঘুরে যান, আলেম ছাড়া আপনাকে জান্নাতে নেওয়ার মতো আর বিকল্প পথ নাই। আপনি তাবলিগ বলেন আর পাবলিক বলেন, তাবলিগ বলেন, সরমনাই বলেন, খেলাপথ বলেন, ইসলামী দল বলেন, যেটাই বলেন, জান্নাতে যেতে হলে আলেম লাগবেই। আলেম ছাড়া যে ব্যক্তি, মানে আলেম ছাড়া, এলেম ছাড়া যে ব্যক্তি, অন্ধ মানুষ যারা, যাদের এলেম নাই, তাদের অনুসরণ করবে, এরা জাহান্নামে যেতে হবে।
কারণ এলেম ছাড়া, আমলওয়ালা ব্যক্তি ছাড়া, এলেমওয়ালা ব্যক্তি ছাড়া আপনাকে কেউ সুপরামর্শ দিতে পারবে না।